মৎস্য এবং প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, বাংলাদেশ এখন কোরবানির পশু উৎপাদনে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। আসন্ন ঈদে দেশের চাহিদা মেটাতে পর্যাপ্ত গরু মজুদ থাকায় এবার পার্শ্ববর্তী দেশ থেকে কোনো পশু আমদানি করা হবে না। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বগুড়ার মম ইন কনভেনশন সেন্টারে টেকসই প্রাণী সম্পদ উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, বাজার সংযোগ ও ভ্যালু চেইন শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছেন, যার ফলে দেশ অদূর ভবিষ্যতে পশু রপ্তানি এদিকে এগিয়ে যাবে। পশু চামড়ার দাম কমে যাওয়ার বিষয়টি সরকারের নজরে রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চামড়ার মূল্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, পাশাপাশি খামারিরা যাতে সহজ শর্তে ঋণ পেতে পারেন সে বিষয়েও কাজ করছে সরকার। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেজাউল করিম বাদশাহ এবং মৎস্য ও প্রাণী সম্পদ সচিব দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে 5 শতাধিক খামারি ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়ে এই খাতের আধুনিকায়নে নানা পরামর্শ তুলে ধরেন। সারা বাংলাদেশে আমাদের কিন্তু গরু রয়েছে প্রায় 1,23,34,000 প্রায়। চাহিদা রয়েছে কিন্তু 1,01,00,000 বা 2 লক্ষ এইরকম। 22 লক্ষ গরু কিন্তু আমাদের সারপ্লাস রয়েছে। কাজে অন্য জায়গা থেকে পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন নাই, আমাদের আছে নাই। আমরাই স্বাবলম্বী, আমরা বলবো আল্লাহ আমরা যদি এইভাবে কাজ করে যাই, আমরা রপ্তানিতে এগিয়ে যেতে সক্ষম হব। আমি আজকে বেঙ্গল মিট একটি ওদের প্রসেসিং সেন্টারটা দেখে আসলাম। তারা গরু রপ্তানি শুরু করে দিয়েছে, গরুর মানুষ। কাজে আমরা এই ক্ষেত্রে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন এই ক্ষেত্রে। নিউজ প্রতিদিন, সব সময়, সবখানে।